সবুজের আভিজাত্যে ভরপুর এরকম একটা সুন্দর রুপটপে মেঘলা বিকেল উপভোগ করতে করতে একসাথে বিভিন্ন খাবার একই প্লেটে ট্রাই করা জাস্ট দারুণ, তাই না? এটলিস্ট 1700 যে প্রাইস হওয়া উচিত সেটা আমরা পাচ্ছি 700 এর মধ্যে, 699, রাইট? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা রুপটপ সিরিজের আরেকটা রুপটপ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। তো আজকে হচ্ছে যে রুপটপটা সেটা আমাদের এই সিরিজের 6 নম্বর রুপটপ। আর আজ আমরা যেখানে যেতে চলেছি সেখানে কম্বোস খুব বিখ্যাত। তো এখানকার অ্যাম্বিয়েন্স তো আমরা এক্সপ্লোর করবোই, তার সাথে সাথে জানতে পারবো যে এখানকার কীরকম কী দাম রয়েছে, খাবার দাবারের কোয়ালিটি কীরকম রয়েছে। তো সমস্ত কিছুটা আমরা এক্সপ্লোর করবো, আর সেটা অর্ধি কিনা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সো এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করে জানান আপনাদের মতামত। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। রুবির দিকে যাওয়ার পথে পড়বে হোটেল হাইল্যান্ডের ঠিক পাশ দিয়ে যে রাস্তা গেছে সেটা ধরে অল্প হাঁটলেই পেয়ে যাবেন হু ক্যাফের সন্ধান। এখানে যারা হাওড়া থেকে আসতে চায় তারা হাওড়া আনন্দপুর ধরেও আসতে পারে, অথবা যারা ট্রেনে করে আসতে চায় তাদের জন্য বালিগঞ্জ স্টেশন এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হবে, আর বালিগঞ্জ থেকে তারপর অটো ধরে এখানে অনায়াসে আসা যায়। বিল্ডিংটা বেশ আকর্ষণীয়। যাই হোক, এবার লিফটে চড়ে চলে আসলাম মেন গন্তব্যে, সেটা হচ্ছে হু ক্যাফে। 4th ফ্লোরে আছে এটি। বেশ সুন্দর সাজানো গোছানো একটা ক্যাফে। লাউড মিউজিকে মনে একটা পার্টি মুড আসবেই আসবে। পুরোটাই গ্রিন আর্টিফিশিয়াল গ্রাসে সাজানো। এর 2টি ফ্লোর আছে। এবার যাওয়া যাক অন্য ফ্লোরটিতে। হালকা রোদ্দুর, খোলা আকাশের নিচে এত সুন্দর একটা ব্যবস্থা, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর ভিজুয়ালস, এই সব কিছুর মাঝে একটা পারফেক্ট সানডের আভাস পাওয়া যাচ্ছে, জাস্ট অনবদ্য। সো গাইজ, আশা করি আপনাদের জায়গাটা খুব সুন্দর লেগেছে। জাস্ট ভিউটা দেখুন, এখান থেকে একটা অসম ভিউ আছে, আর এত সুন্দর একটা ওয়েদার। বিকজ এখন সেরকম সানি ওয়েদার নেই, একটু ক্লাউডি ওয়েদার আছে। ক্লাউডি ওয়েদারের মধ্যে এরকম একটা জায়গায় বসে এনজয় করার একটা আলাদাই ফিল আসছে। এখান দিয়ে যে আমরা সিনারিটা দেখতে পাচ্ছি, ইটস মার্ভেলাস। সো এখন আমরা অর্ডার দিয়েছি 699 একটা অসাধারণ কম্বো। এই কম্বোর মধ্যে অনেক কিছুই আছে, মানে এমন বলতে পারেন যে এতটাই সেভ করেছি আমরা এই কম্বোর মধ্যে যেটা বলে বোঝাতে পারবো না। এটলিস্ট 1700 যে প্রাইস হওয়া উচিত সেটা আমরা পাচ্ছি 700 এর মধ্যে, 699, রাইট? এর মধ্যে 4 টাইপস অফ চিকেন আইটেমস আছে, 3 or 4, এটা আসলে দেখতেই পারবেন। কেন কি আমিও ঠিক ভুলে গেছি, ওটা মেনুতে মেনশন নেই, বাট আমি যখন জিজ্ঞেস করলাম তখন বললো এই কম্বোটা অ্যাভেলেবেল আছে। তো কী কী থাকবে সেটার আমরা দেখাবো, কী রকম হয়েছে সেটাও আমরা বলবো, তার রিভিউ, প্রপার রিভিউটা দেবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই 699 এর মধ্যে হুক্কাও অ্যাভেলেবেল আছে। তো যারা হুক্কা পছন্দ করেন তারা নিতে পারেন, যদি না পছন্দ হয়ে থাকে তো তাহলে আপনারা কম্বো ছেড়ে অন্য কিছু ট্রাই করতে পারেন, ঠিক আছে? বাট আমরা ভাবলাম যে এটাই ট্রাই করি, কারণ এই কম্বোর মধ্যে এত রকমের ভ্যারাইটিস দিচ্ছে। সো অবভিয়াসলি আপনারা ট্রাই করতে পারেন। আর এরকমও করতে পারেন যে মানে আপনি 699 এর কম্বো নিলেন, হয়তো হুক্কা নিলেন না, দ্যাট ইজ আপ টু ইউ। সো বেশি দেরি না করে চলুন এখন আপাতত ওয়েটই করি, আর কি করা যাবে। সো গাইস, এখন আমাদের সামনে এই মকটেলসগুলোই দেওয়া হয়েছে। তো এই মকটেল তো এইরকম একটা উইকেন্ডে এরকম একটা সুন্দর একটা কম্বো, যেখানে আরও অনেক খাবার দাবার আসতে চলেছে, আর তার সাথে এরকম একটা সুন্দর গান চলছে, এরকম একটা মাহল, তার মধ্যে এরকম সুন্দর একটা রিফ্রেশিং মকটেলস, জাস্ট অনবদ্য। সো আরও খাবার আসুক, আমরা সমস্ত কিছু আপনাদের সামনে আবার দেখাবো। আপাতত এটা এখন শেষ করি। তো গাইস, এখন আমাদের সামনে সমস্ত খাবার দাবার চলে এসেছে। তো আপনারা জাস্ট দেখে নিন কী কী চলে এসেছে। এটা হচ্ছে চিকেন পেরি পেরি পিৎজা, তার সাথে রয়েছে চিকেন চিজ আইসক্রিম, এটা হচ্ছে চিকেন চিজ বল, আর তার সাথে রয়েছে চিকেন স্প্রিং রোল।
সো এবার এই সমস্ত কিছু ট্রাই করব। আর আগে তো মকটেল ট্রাই করেই নিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। সো এবার এইগুলো ট্রাই করার পালা। সো আমি ফার্স্টে পিৎজা দিয়ে শুরু করছি। পিৎজাটা মানে আমরা যেরকম পিৎজা দেখি একটু মোটা হয়, তো এটা মোটা না, একটু পাতলা আছে। সো আমি এখন ট্রাই করব। সো এই পিৎজাটার টেস্ট খুবই ভালো, কিন্তু পিৎজাটার ব্রেডটা একটু পাতলা আছে, একটু বেশি পাতলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কিন্তু দারুণ খেতে এটা, মানে চিকেনের পিসগুলো দারুণ লাগছে। তার সাথে চিজ রয়েছে, তার সাথে পেরি পেরি যে এটা রয়েছে সেটাও অসাধারণ খেতে। তো পিৎজা তো আমি টেস্ট করে নিলাম। এবার আমার সামনে এতগুলো আইটেম আছে। ফার্স্টে আমি চিজ চিকেন বল দিয়ে স্টার্ট করব। ভেতরটা দেখুন, পুরো চিজটা বোঝা যাচ্ছে, খেতে বেশ ভালো। চিজের টেস্টটা পাচ্ছি, দারুণ খেতে। জাস্ট মাস্ট ট্রাই দিস কম্বো। খুব অবধি আমার কাছে লেগেছে এখন অবধি এগুলো ট্রাই করার পর। এখনও দুটো আইটেম বাকি আছে, সেগুলো ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো। প্রত্যেকটা আইটেমটা এখানে দেখুন গার্নিশিং করেছে বেশ ভালোভাবে। সো এবার আমি স্প্রিং রোলের ভেতরে দেখুন এই স্টাফ দেওয়া রয়েছে আপাতত। সো এবার আমি টেস্ট করে দেখবো এটা কী কী স্টাফ দেওয়া রয়েছে। একদমই অন্যরকম খেতে, বাট ভালো খেতে। এটা আমার কাছে বেশ ওকে ওকে লেগেছে। এবার আমি ট্রাই করবো চিকেন চিজ আইসক্রিম। দেখুন এটা সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার এটাকে আমি এখানে তো ঢুকবে না, একটু ভেঙে ট্রাই করি। এরকম থিকনেস আছে। আমার কাছে এটা পুরো ডিফারেন্ট একটা ডিশ, বাট খেতে বেশ ভালো। এটা ঠিক কাটলেট নয়, কিন্তু শেপটা কাটলেটের মতো অনেকটাই। পুরোটাই অন্যরকম খেতে, বেশ চিজি চিজি ফ্লেভার আছে এর মধ্যে। পুরো চিজি ফ্লেভারটা বুঝতে পারা যাচ্ছে। খেতে বেশ ভালো, তবে ঠিকঠাক লেগেছে আমার কাছে। তো এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে, এরকম একটা খোলা আকাশের নিচে এত ভালো কম্বো, যেখানে প্রত্যেকটাই চিকেনের আইটেম, সেরকম একটা কম্বো যেটা আবার শেয়ারেবেলও। তো এই সুযোগ কে আর ছাড়ে বলুন। That's it for today guys, thank you very much for watching this video. আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আমরা আরেকটা রুফটপে সিরিজ নিয়ে আপনাকে দেখালাম, আর এই রুফটপটা আমাদের পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ অ্যাম্বিয়েন্স অসাধারণ ছিল, খাবার দাবারও খুব দারুণ। এই কম্বোর মধ্যে এত কিছু পাওয়াটা একটা বিশাল সুন্দর এক্সপিরিয়েন্স। তো আপনারা আসুন, অবশ্যই ট্রাই করুন, কারণ অনেক ভালো প্রিমিয়াম লোকেশনে আছে। ফ্রেন্ডসদের সঙ্গে আসুন বা আপনার প্রিয়জনদের সঙ্গে আসুন, ফ্যামিলির সঙ্গে আসুন, দারুণ জায়গা এটা, আপনারা খুব এনজয় করবেন। সো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, বাই।